Assalamualaikum everybody. Hi dear viewers, hi dear listener, and hi dear students. ফিরে আসলাম আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ নিউ। টুডে উইল লার্ন অ্যাবাউট ইউনিট 7। আজকে আমরা শিখবো হচ্ছে ইউনিট 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি তোমাদের ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটি প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে আলোচনা করছি এবং প্রত্যেকটা ইউনিট খুব সুন্দর করে তোমরা অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করতেছো। অবশ্যই আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, যারা আমার ভিডিওগুলো দেখছো। টুডে আজকে আমরা শিখবো হচ্ছে নাম্বারস এন্ড সাউন্ড প্র্যাকটিস 2। নাম্বার এন্ড সাউন্ড প্র্যাকটিস 2, লেসন 3 to 4। ওকে, নাও লেটস গো। বলা হচ্ছে লুক, দেখো, লিসেন এবং শুনো, এন্ড সে এবং বলো, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। এই নাম্বারগুলো কথায় বলতে বলছে তোমাকে। ইন ওয়ার্ডস মানে কথায়, আমরা কথায় বলি না বাংলায়, যেমন বলা হচ্ছে 11, এই গায়িকার 11, বাট ইংলিশে হচ্ছে তুমি বানান করে যখন লিখবা, যেমন 11, ELEVEN, হ্যাঁ, এইভাবে। ওকে, নাও প্র্যাকটিস উইথ মি। 1 2 3 3 3 4 5 6 7 8 9 10 11। এখানে কি লিখবো? 11 12 13 14 15 16 17 18 19 20। কি হচ্ছে এটা? 20। ওকে, 21 22 23 24 25 26 27 28 29 30। ওকে, আমরা 30। ওকে, নাও লেটস গো। আমরা একটু তোমাদের জন্য আমি আলাদা একটা পেজ রেখেছি, সেটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা এটা দেখে প্র্যাকটিস করতে পারো। দেখো, 1 2 3 4 5 5 6 7 8 10 11 14, হ্যাঁ, FORTWN 14 16 17 19 22 23 26 29 30। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে চলে যাচ্ছি। বি নাম্বার বলা হচ্ছে লুক, লেসন এন্ড সে, মানে তোমাকে বলতেছে এটা শুনবে এবং বলবে। ওকে, সবাই আমার সাথে বলবে। দেখো আমরা এটা কিভাবে পড়ি। হ্যাঁ, এখানে হচ্ছে এটাকে আমরা কি বলে থাকি? জেড, তাই না? কেউ বলে জে, কেউ বলে জে, কেউ বলে জে, আবার কেউ বলে জেড। যেমন তোমার ব্রিটিশ বলে জেড, আবার অন্যরা বলে জে। তো আমরা জেড উচ্চারণ করি আমরা সাধারণত জেড। খেয়াল করো, জেড ইজ ফর ইউ, জেড ইজ ফর ইউ, জেড ইজ ফর জেব্রা। এই যে দেখো 3 বার লেখা হয়েছে জেড জেড জেড, তার মানে আমরা কি বলতে পারি? জেড জেড জেড, জেড ইজ ফর ইউ, জেড জেড জেড, জেড ইজ ফর জেব্রা। ওকে, তার মানে আবার যদি বলে জে জে জে, জে ইজ ফর ইউ, জে জে জে, জে ইজ ফর জেব্রা। ওকে, এখানে দেখো এটাকে আমরা বলে থাকি জে, না, এটা হবে জেই, জেই ইজ ফর জিপ, জেই ইজ ফর জাম্প। ওকে, নাও দেখো, তাহলে আমরা বলতে পারি জেই জেই জেই, জেই ইজ ফর জিপ, জেই জেই জেই, জেই ইজ ফর জাম্প। ওকে, জু শব্দের অর্থ হচ্ছে চিড়িয়াখানা, তাই না? জেব্রা শব্দের অর্থ জেব্রা, জিপ শব্দের অর্থ গাড়ি, জিপ গাড়ি বলে থাকি। আর জাম্প শব্দের অর্থ হচ্ছে লাফ দেওয়া, তাই না? জাম্প বলা হচ্ছে। তো লেটস গো, আমরা একটু নিচে দেখি। এখানে বলা হচ্ছে
বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্স লাউড, এই সেন্টেন্সগুলো তোমাকে লাউডলি পড়তে বলেছে অ্যান্ড আন্ডারলাইন করতে বলেছে। আন্ডারলাইন নিচে দাগ দাও দ্য ওয়ার্ডস উইথ যে, যে দ্বারা, যেই দ্বারা যে শব্দগুলো হয়েছে যেই, এটাকে কি বলে আমরা যেই, যেই জ জ জ, এই যেই দ্বারা আমরা যেটা উচ্চারণ হবে সেটা নিচে আন্ডারলাইন করব। অ্যান্ড সার্কেল করতে বলছে দ্য ওয়ার্ড জেড, জেড দ্বারা যেটা হয় সেটা বলছে সার্কেল করার জন্য। তাহলে আমরা একটু দেখি এখানে কি বলছে, দেখো জাম্প ইনটু দ্য জিপ, জাম্প মানে কি লাফ দাও, ইনটু দ্য জিপ এই জিপ গানের ভিতরে কি করো লাফ দাও, অ্যান্ড এবং গো টু দ্য ইউ, অ্যান্ড গো টু দ্য ইউ এটা উচ্চারণ করবে কি ইউ। এবং আমরা কোথায় যেতে বলছে, চিড়িয়াখানায় যাও, তার মানে কি জাম্প লাফ দাও ইনটু দ্য জিপ, জিপের মধ্যে লাফ দিয়ে উঠো, অ্যান্ড এবং গো টু দ্য ইউ এবং চিড়িয়াখানায় যাও, তাই না? এরপরে বলা হচ্ছে বাজ সে দ্য বি, বাজ শব্দের অর্থ হচ্ছে গুঞ্জন করা, কি করা গুঞ্জন করা, সে দ্য বি মৌমাছির, মৌমাছির গুঞ্জন কি দেখি, হ্যাঁ বাজ সে দ্য বি লেটস গো দ্য সি, চলো আমরা গিয়ে দেখি, তাই না? বাজ সে দ্য বি মৌমাছি কি করতেছে গুঞ্জন করতেছে, লেটস গো অ্যান্ড সি চলো যাই দেখি। দ্য জেব্রা এট দ্য ইউ, জেব্রা কোথায় আছে জু এর ভিতরে। তাহলে এই দেখো এখানে সবকিছু আছে, মৌমাছি আছে, তারপরে জিপ আছে, জেব্রা আছে, চিড়িয়াখানা আছে, তাই না? তাহলে বলো তো এখানে কোথায় সার্কেল করবো আর কোথায় আন্ডারলাইন করবো? তার মানে বলা হচ্ছে যেই কোথায় আছে জাম্প এটা আন্ডারলাইন করব, তারপরে জিপ আন্ডারলাইন করব, যেই ডাবল ইপি জিপ, আর জিউ জেড জেড যেখানে সেটাকে বলা হচ্ছে সার্কেল করার জন্য, এটাকে আমরা সার্কেল করব, তাই না? তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা একটু করি। তার মানে আমরা এটাকে বলছি কি যে দ্বারা আন্ডারলাইন করার জন্য, এটা হবে আন্ডারলাইন জাম্প, তারপরে এটা হবে জিপ, এটা হবে আন্ডারলাইন হবে, তাই না? তাহলে এটা কি হবে জিপ, এটা নিচেও কি হবে আন্ডারলাইন হবে, তাই না? এরপরে বলা হচ্ছে অ্যান্ড গো টু দ্য ইউ, এটা হবে সার্কেল, এটা হবে কি সার্কেল হবে। তারপরে আবার বলতেছি কি বাজ সে দ্য বি লেটস গো অ্যান্ড সি দ্য জেব্রা, তাহলে ইউ, হ্যাঁ জেব্রা জেড জেব্রা অ্যান্ড ইউ এটা হবে সার্কেল। ওকে, এই তুমি বাসায় বসে বসে কি করবে এরকম প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে। ওকে প্রিয় শিক্ষার্থী কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আজকের এই লেসনটি। সো আমরা কি করব আজকের লেসনটি, আমরা পরবর্তী লেসন, এই লেসনটা আমরা ট্রাফিক লাইটস, তাই না? এটা আমরা পরবর্তী লেসনে শিখবো আমাদের ইউনিট 8। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, থ্যাংক ইউ অল।